উচ্চ মাধ্যমিক বাংলা 5 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো নানা রঙের দিন নাটকটি থেকে। ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অনেকেই নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন পড়েছো। এই প্রশ্নটা কি পড়েছো? প্রশ্ন প্লাস উত্তর, অর্থাৎ একটাই প্রশ্ন একটাই উত্তর একটাই সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। দেখো লাইন তুলে কোশ্চেন, নানা রঙের দিন নাটক থেকে এই প্রশ্নটি আসার চান্স এবছর সব থেকে বেশি। লাইন তুলে কোশ্চেন, এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তাকে জীবনের সত্যটি কি, কথাটির মাধ্যমে বক্তা কি বুঝিয়েছেন? ওর অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, বক্তাকে কোশ্চেন মার্ক কাকে কথা বলা হয়েছে কোশ্চেন মার্ক, কথাটির আলোকে বক্তা কোন দিকটি ফুটিয়ে তুলেছেন? অথবা আরেকটি প্রশ্ন আছে লাইনের কোশ্চেন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ কি? এই যে তিনটি প্রশ্ন তোমাদের দেখালাম, এই যে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। এবার উত্তরই তোমরা কিভাবে লিখবে দেখো। আলোচ্য অংশটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে গৃহীত হয়েছে। ব্যাস, তারপর পয়েন্ট করবে বক্তা। এই প্রশ্নে লিখবে উদ্ধৃতাংশটির বক্তা হলেন 68 বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। তারপরে পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। এই প্রশ্নে লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই কথাটি প্রম্পটার কালীনাথ সেনকে বলেছেন। তারপরে পয়েন্ট করবে প্রসঙ্গ। এই প্রসঙ্গে লিখবে রজনীকান্ত যৌবন বয়সে অক্লান্ত পরিশ্রম করে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 68 বছর বয়সে দাঁড়িয়ে উপলব্ধি করেন যে তার অভিনয় জীবনের খ্যাতি সরে গিয়েছে। তিনি ধীরে ধীরে বুঝতে পারেন বয়স বাড়লেও রক্তে মিশে থাকা তার প্রতিভা শেষ হয়নি। তখন তিনি আলোচ্য মন্তব্যটি করেন। ব্যাস, প্রসঙ্গ পয়েন্টটি হয়ে গেল। এরপর তোমরা পয়েন্ট করবে তাৎপর্য বিশ্লেষণ। এই পয়েন্ট সম্পর্কে লিখবে রজনীকান্ত শিল্পের জন্য সামাজিক প্রতিষ্ঠা, সংসার, অর্থ, নারী সব কিছুই ত্যাগ করেছেন। তার মতে শিল্পকে যারা ভালোবেসেছেন তারা চির অমর। তাদের রোগ বার্ধক্য নেই, মানুষের বার্ধক্য আছে, একাকিত্ব আছে, কিন্তু শিল্পীর বার্ধক্য বা একাকিত্ব নেই। তিনি থিয়েটারের মতো শিল্পকে ভালোবেসেছেন, তার বার্ধক্য নেই। বিগত কিছু চরিত্রের সংলাপের মাধ্যমে তিনি অনুভব করেছেন অভিনয়ই অভিনেতার মুক্তি। প্রতিভা কখনো বয়সের ভারে ক্ষয় পায় না। অভিনয় জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি প্রম্পটার কালীনাথ সেনকে বলেন, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, আমাদের দিন ফুরিয়াছে। এটা কিন্তু কোটেশন করবে, যেটা দেখতে পাচ্ছ কালো কালো দিয়ে লেখা আছে, এটা কোটেশন করবে। তারপর একটু পেরা করবে, পেরা করে লিখবে রজনীকান্ত বয়সকে মেনে নিয়েও শিল্পকে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেছেন। যার কাছে বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই, এমনকি মৃত্যু ভয়কেও যা তুচ্ছ করতে পারে। এইভাবেই শিল্পের কাছে দায়বদ্ধ একজন অভিনেতা হিসাবে রজনীকান্ত চট্টোপাধ্যায় উজ্জ্বল হয়ে উঠেছেন। তাহলে লিখবে শিল্পের মাধ্যমে মৃত্যুজয়ের এই মানসিকতাই উপরোক্ত উক্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরে ভিডিওতে আমি তোমাদের দেখাবো এবছর এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি 5 স্টার ইম্পর্টেন্ট। সেটা কি স্টার দেওয়া আছে প্রশ্নটাতে, কোশ্চেনে দেওয়া আছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। আরেকটা প্রশ্ন বলছি, নানা রঙের দিন নাটক অবলম্বনে বা অর্থাৎ নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই যে আজকে একটি প্রশ্ন তো দেখালাম, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র এবং নামকরণের সার্থকতায় 3টি প্রশ্ন পড়ে যাবে, একটি প্রশ্ন পরীক্ষা কমন পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।